স্যার, কি কথা আছে নারায়ণ সিং? সাহেবজি কয়েকদিন আমার 417 আত্মীয়ের বাড়ি চলে গেছে। ও খাবারও ফেলে দিয়েছে। খাবার ফেলে দিয়েছে? আগে আচ্ছা, তালাটা খুলো। চারশো 13 আমাকে ভেড়িয়ে কে কুকুর বানাতে খুবই ভালো করে আসে। আর তোমার মতন কুকুর যে একটা বেবস মাসুম মেয়েদেরকে বলাৎকার করে আর ওর পরে ওকে জান দিয়ে মেরে দেয়। তোমার উমর কয়েদের সাজা হয়েছে না? আমার নাম উমরাও সিং আছে। আমাকে তোমার মতন ছেলের কোনো হমদর্দি নয়। তুমি এটা খাবার কেন ফেললে? কেন ফেললে? আপনার এই মারের কোনো রকম আসর হবে না জেলার সাহেব, কোনো আসর হবে না। হবে বাবা, হবে। তুমি তো ভগবানের থেকে এইটা প্রার্থনা করো যে তোমার ট্রান্সফার এই জেল দিয়ে হয়ে যায়। আমারও দিব্যি আছে ওই মরার আত্মাটাকে যাকে তুমি উপরে পাঠিয়েছো। আমি তোমার জীবন মৃত্যু থেকেও খারাপ করে দেব। তুমি জেলের নিয়ম ভাঙবে তাহলে মানুষের নিয়ম ভেঙে দেব। নিয়ম তো আপনি ভেঙে চলছেন। আপনি আমাকে এমন কালকোঠরিতে বন্ধ করে দিয়েছেন যেখানে আমি শ্বাসও নিতে পারছি না ঠিক মতো। এখানে আলো আসে না, 24 ঘন্টা অন্ধকারই থাকে এখানে। তুমি এখানে পিকনিক করতে এসছো? তুমি যে বদমাইশি করেছো এই কারণে তোমাকে গোপন জেলে রাখবো। আমার থেকে কেউ এরকম সহানুভূতি ভিক্ষা আর চাইবে না। তালাটা লাগাও। বন্ধ করো দরজা। খাবার খেয়ে নাও। আমি তোমাকে জেলের এই 4 দেওয়ালে খিদেতে মরতে দেব না। খাবার খেয়ে নাও। আমি তোমাকে এই জেলের 4 দেওয়ালের মধ্যে খিদেতে মরতে দেব না। কে কে আছে? কে আছে? কে আছে? কে আছে? বাবা, কি হয়েছে? মেয়ে ওটা কিছু না কিছু না। তুমি কি করে জানতে পারলে যে আমি চলে আসলাম? তুমিও অবাক করা কথা বলো বাবা।
তুমি আসবে আর আমি জানতে পারবো না? আমি তোমার পায়ের আওয়াজ চিনি। চলো বাবা, তুমি খাবার এমনিতে ছেড়ে কেন গেছিলে? মেয়ে একটা অরিয়ল কয়দিকে ঠিক করার ছিল। ও চলো। বাবা তাড়াতাড়ি চলো, আমার খুব খিদে পেয়েছে। আমি আর মা কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আমরা একসাথে খাবার চলো না বাবা, একসাথে খাবার খাবো, ওকে? জেলার সাহেব এসে গেছেন। শিখা, বাবা কয়দিন আমার 413 খাবার খেয়েছে? মেয়ে খাবার তো জানি না। হ্যাঁ, তোমার বাবার এই ডন্ডা থেকে মার নিশ্চয়ই খেয়েছে। শিখা, তুই এখানে? তাহলে কিচেনে কে ছিল? তুমি কার কথা বলছো মা? মনে হলো আমি এরকম শুনলাম যেন তুই বলছিলিস যে জেলার সাহেব এসে গেছেন। হুম। মা কি কথা বলছো তুমি? আমি বাবাকে জেলা সাহেব বলবো? তুমি চেঞ্জ করে নাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। এখন তো আর কোনো ফোন আসবে না, না? হুম। আরে বাবা, আসবে না, আমার খিদে নেই। তোমরা দুজন খেয়ে নাও আর আমাকে এক গ্লাস দুধ দিয়ে দাও। এ কি ধরনের কথা? তুমি খাবার খেতে খেতে উঠে চলে গেলে, এখন আবার বলছো খাবার খাবে না। সোদা, সারাদিন চোর আর চক্র, খুন আর ডাকিতে উল্টো থাকি। এটা আমার জীবনের এক রুটিন হয়ে গেছে। কিন্তু যখন আমি কোনো রেপিস্টকে দেখি বা বলাৎকারীকে দেখি, তো আমার খুনটা উবলে উঠে। ইচ্ছা হয় যে ওকে গুলি করে দিই। গোটা দুনিয়ার সবাই মেয়ের মধ্যে আমাকে আমার মেয়ের শিখার ঝলক দেখানো দেয়। বাবা শিখা মা, চল আমরা দুজন গিয়ে খাবার খেয়ে নিই, পরে বাবাকে দুধ দিয়ে দিস। চলো মা। হ্যাঁ? সেই মেয়ে? কে আছো? কে আছো তুমি? কে আছো তুমি? বাবা হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি, কে আছো তুমি? বলছো না কেন? কি হয়েছে? সুধা, কি হয়েছে বাবা? তুমি এত জোরে চেঁচালে কেন? মেয়ে এখানে একটা মহিলা বসেছিল। মেয়ে এখানে? হ্যাঁ মেয়ে, যখন আমি ভিতরে আসলাম তখন আমি দেখলাম এক আত্মার মতন দেখানো দিল আমাকে। বিজলিটা যখন চমকালো তখন আমি দেখলাম যে একটা মহিলা বসে আছে এখানে। আমি যখন ওকে আওয়াজ দিলাম তখন সারাই দিল না। আমি ওর সামনে আসলাম আর ও হঠাৎ হঠাৎ লাপতা হয়ে গেছে। মেয়ে হতে পারে যে আমার ওয়াহম হোক। বাবা আমার মনে হচ্ছে তুমি অনেক হাঁপিয়ে গেছো, তুমি চেঞ্জ করে নাও। তুমি চেঞ্জ করে নাও, আমি দুধ নিয়ে আসছি। ঠিক আছে।
চলো দাঁড়াও, তোমাকে অন্য সেলে শিফট হওয়ার আছে। আমি যাব না। যাবে না? এটা জেল আছে, এখানে তোমার মন চলবে না। জেলের সাহেবের অর্ডার আছে তোমাকে আন্ডার সেলে শিফট করা যায়। চলো দাঁড়াও। বললাম না যাব না। তুমি যাবে না কেন? এই দাঁড়া। জেলার সাহেবকে ডাকো। হ্যালো। হ্যালো সাহেব, সাহেব আমি নারায়ণ সিং বলছিলাম। হ্যাঁ বলো। ওই কয়েদি আছে না স্যার 413 নম্বরের, ও সেল থেকে বাইরে যেতেই চায় না সাহেব। যখন আগে নিতে গেলাম না তো মারপিট শুরু করে দিল সাহেব। কি বলছো? মারপিট করছে সাহেব। আমি এক্ষুনি আসছি। মেয়ে আমার ক্যাপ আর স্টিক নিয়ে আসো। হ্যাঁ। বাবা! শিখা, শিখা, হ্যাঁ? শিখা মেয়ে, শিখা মেয়ে, দেখো কি হয়েছে ওর। এটা বেহুশ হয়ে গেছে। আমি ডাক্তারকে ওঠ, ফোন মা। করছি। হ্যাঁ, শিখা, শিখা মা, চোখ খোল মা। শিখা, 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 চোখ খোল। ডাক্তার সাহেব কোনো চিন্তার কথা তো নেই? আপনি কোনো চিন্তা করবেন না, আমি ভালো মতো চেক করে নিয়েছি। যাক ইঞ্জেকশন লাগিয়ে দিয়েছি, এখন হোশে এসে যাবে। ডাক্তার সাহেব, শিখা শুধু আমার মেয়ে নয়, কিন্তু উমরাও সিং এর জান আছে, ওর জীবন আছে। জেলার সাহেব আমি আপনাকে বললাম না, আপনি একদম চিন্তা করবেন না, সব কিছু ঠিকঠাক আছে। পালস ঠিক আছে, হার্টবিট নর্মাল আছে। থ্যাংক ইউ ডক্টর সাহেব, থ্যাংক ইউ। এ তুমি কে? আমি তোমার কি করেছি? যাও এখান থেকে। আহ, 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 কে তুমি? এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে। আমি আমি কি করেছি তোমার?
তুমি এখানে কেন এসছো? চলে যাও এখান থেকে, যাও। আমি কি করেছি তোমার? চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। বাবা! মাই গড, এর শরীর তো গরম হয়েছে। হঠাৎ করে এর কি হয়ে গেল? জেলা সাহেব, একে তো হসপিটাল নিয়ে যেতে হবে। আমি অ্যাম্বুলেন্সের জন্য ফোন করছি। ডক্টর সাহেব তাড়াতাড়ি করুন প্লিজ প্লিজ। ডক্টর সব ঠিক আছে? থ্যাংক গড, এখন আর ভয়ের কোনো কারণ নেই। আমি ওকে ঘুমের হ্যাভি ডোজ দিয়ে দিয়েছি। ও রাতভর আরামে ঘুমোবে তো সকাল পর্যন্ত ঠিক হয়ে যাবে। ডক্টর সাহেব ওকে হঠাৎ কি হয়ে গেছে ওকে? আমি আমার অনুভব থেকে এটাই একমাত্র বলতে পারি যে ও কোনো কারণে ভয় পেয়ে গিয়েছে। ভয় হয়েছে? উমরাও সিংয়ের মেয়ে আর ভয় করবে? না ডক্টর সাহেব না, ও তো আমার সাথে বড় বড় খতরনাক মুজরিমকে দেখেছে। হতে পারে, কিন্তু ওর বেহুশির কারণটা একমাত্র এটাই আছে জেলা সাহেব। যাক, আপনি বাড়ি যান, আরাম করুন, বাকি সব আমার উপর ছেড়ে দিন। থ্যাংক ইউ ডক্টর সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। এক্সকিউজ মি স্যার। স্যার, কফি। রেখে দাও। শোনো, ইয়েস স্যার। এই ফাইলটা গাড়িতে রেখে দাও। ওকে স্যার। কে আছো তুমি? আমি জিজ্ঞেস করছি কে আছো তুমি? দাঁড়াও, দাঁড়াও। আমি বলছি থামো। এই মেয়ে, থামো।
দাঁড়াও। কে আছো তুমি? আমি জিজ্ঞেস করছি কে আছো তুমি? আমি শান্তি, শান্তি শিবরাজন। শান্তি শিবরাজন? এই নামটা কিছু শোনা লাগছে। শান্তি শিবরাজন সেই মেয়েটার নাম যার ধর্ষণ আর হত্যার অপরাধে শেখার নামের একটা ছেলেকে যাবজ্জীবনের শাস্তি দেওয়া হয়। শেখর? তার মানে 413? সাহেব হ্যাঁ। আপনার ফোন আছে সাহেব। এই সময় কার আছে? মেম সাহেবের ফোন আছে সাহেব। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। সাহেব কি হলো সাহেব? হ্যাঁ, কিছু না, চলো। আর 8 কিলো কপি দিয়ে দাও। তোকে বলেছিলাম না একে সবজি উবজি দিবি না, আর তুই এখান থেকে গেলি না কেন? এই চোখ মেলে কি দেখছিস? এই এরিয়া ভদ্রলোকের এরিয়া আছে। এই এরিয়াতে খুনি আর বালাৎকারীর পরিবার থাকতে পাবে না। যা যা এখান থেকে। এই কান খুলে শুনে নে, 24 ঘন্টার মধ্যে যদি এই বাড়ি ছেড়ে না যাস তাহলে এই বাড়িতে আগুন লাগিয়ে দেবো আমরা, বুঝলি? আর শোন, বাড়ি গিয়ে বুড়িটাকে বলে দেবে এটা। এই তোকে বলে দিচ্ছি, এরপর যদি একে কোনো জিনিস দিস না তাহলে তোর ঠেলা ভেঙে চুরে রেখে দেবো। মা, কি হয়েছে, কাঁদছিস কেন তুই? মা পাড়া লোকেরা খুব বিরক্ত করছে। আজ তো ওনারা আমাকে সবজি নেওয়া থেকেও আটকেছে আর বলছে 24 ঘন্টার মধ্যে ঘর খালি করতে, না হলে এই ঘরটাকে জ্বালিয়ে দেবে। বাড়ি জ্বালিয়ে দেবে? মারে, যতদিন বেঁচে আছি আমি তোমার ওপর আর আমার পোতার কোনো কষ্ট হতে দেব না। কিন্তু মা, আমরা আর কতদিন এইভাবে এখানে থাকবো? লোক আমাদের ঘৃণা করে। দোকানে যাও তো দোকানদার জিনিস দেয় না, দুধওয়ালা দুধ দেয় না। আমার শোনো, আমরা অন্য কোথাও চলে যাই। হ্যাঁ, আমরা চলে যাব। আমি আজই দেখা করছি শেখরের সাথে। হে ভগবান, এটা কি হলো আমার সংসারে? শুনুন, আমি জেলার সাহেবের সাথে দেখা করতে চাই। দেখুন ম্যাডাম, জেলার সাহেবের সাথে এভাবে দেখা করতে পাবেন না, ওনার থেকে পারমিশন নিতে হবে। আমার ছেলেই জেলে আছে, আমি ওর সাথে দেখা করব। আরে তো আমি কি করব? জেলার সাহেবের সাথে আপনি এভাবে দেখা করতে পারেন না। কিছুক্ষণের জন্য ওনার সাথে দেখা করতে দিন। আরে দেখা করতে পাবেন না আপনি। স্যার। নমস্কার জেলা সাহেব, দেখুন আমি অনেক দিন ধরে আমার ছেলের সাথে দেখা করতে চাইছি, কিন্তু এরা আমাকে দেখা করতেই দেন না। আপনি আমার সাহায্য করুন। কে আছে আপনার ছেলে? কি করেছে? ওর নাম কি? শেখর। শেখর? ওকে, তো আপনি হচ্ছেন ওই বলাৎকারের ছেলের মা। আমি কিছু করতে পারবো না, আপনি আসতে পারেন। দাঁড়ান জেলা সাহেব,
খুনি লুটেরা ডাকাতদের সাথে থেকে থেকে আপনার চোখেতে আপনার চিন্তাধারার উপর পর্দা পড়ে গেছে, কিন্তু আপনার মতো লোকেদের থেকে দয়ার আশা করা যায় না। হৃদয় নয়, পাথর আছে আপনার বুকে। কিন্তু একটা কথা মন দিয়ে শুনুন, এই সংসারে ভগবান শ্রীকৃষ্ণর ওপরেও মণি চুরি করার কলঙ্ক লেগেছিল, তাও লোকেরা ওনার পুজো করে। কেন? এই জেলে ওই কয়েদি আসে যাকে আদালত সজা শোনায় আর যার উপরে জুন সাবিত হয়। ও মুলজিম নয়, মুজরিম হয়। আপনার ছেলে একটা মুজরিম আছে, এই জন্যে জেলে কয়েদের সজা ভুগছে ও। শুধু সাজা শুনিয়ে দিলে লোক অপরাধী হয়ে যায়? যেখানে আইনের ভিত্তি শুধুমাত্র প্রমাণের উপর নির্ভর, সেখানে একটা নির্দোষ অপরাধী প্রমাণ হতে পারে। কিন্তু এই কথাটা আপনি বুঝবেন না জেলার সাহেব, আপনি বুঝবেন না। শুনুন, কি করেন আপনি? টিচার ছিলাম, কিন্তু এখন রিটায়ার হয়ে গেছি। কিন্তু জেলার সাহেব, আমার শেখারও টিচার ছিল, মেয়েদের স্কুলে পড়াতো। কি করছিস ভাই? তাড়াতাড়ি কর, সাহেব চলে আসবে। আরে কি করছিস? তাড়াতাড়ি কর। আরে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। জেলা সাহেবের আসার সময় হয়ে যাচ্ছে। উনি আসার আগে একে আন্ডার সেলে শিফট করতে হবে ভাই। আরে কোনো লোহারকে ডেকে তালাটা কাটাও, না হলে আমরা সবাই সাসপেন্ড হয়ে যাব। তোমরা সব কাজই এরম করেছো। স্যার, সাব সাব এই সেলটা আমি বন্ধ করেছিলাম সাব। জানি না ওই চাবি কোথায় হারিয়ে গেছে, জানি না সাব। হ্যাঁ সাহেব ঠিক বলছে। আমি কিছু জানি না, চাবি খোঁজার তোমার কাজ আছে। জিম্মেদার থেকে জিজ্ঞেস করো বা কাছাড়ের ডাব্বায় দেখো, বুঝেছো? ওকে। আরে বন্ধু, আমরা নিজে নিজেকে কেন দেখছিস? সাহেব যেটা বলেছে সেটা করো না। আমি গিয়ে চাবি তৈরি করার লোক নিয়ে আসছি। হ্যাঁ এটাই করি, হ্যাঁ, চলো চলো। এত অধৈর্য হচ্ছ কেন? তোমাকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না, কেউ না। কে আছে? কে আছে এখানে? কে আছে? আচ্ছা, আমাকে চিনতে পারছো না? তুমিই তো বলো তুমি আমার ধর্ষণ করেছো, আমার হত্যা করেছো, আর আমার আওয়াজও চিনতে পারছো না? শান্তি, শান্তি শিবরাজন। আমার নাম তো তোমার মনে আছে। হ্যাঁ, এটাই আমার নাম। এবার দেখি তুমি আমার মুখটা চিনতে পারো নাকি না। তুমি তুমি চিনতে পেরে গেছো আমাকে? তুমি তুমি এখানে কেন এসেছো? আমি এই জন্য এসেছি
যাতে তোমায় বলতে পারি যে তোমার মা এক্ষুনি এখানে তোমার সাথে দেখা করতে এসেছিল। আমার মা এসেছিল? হ্যাঁ, তুমি এই অপরাধটা করার সময় তোমার মায়ের বিষয়ে একবারও ভাবোনি? আমি জানি না, আমি কিছু জানি না। তুমি জানো না, কিন্তু আমি জানি। আর আমি পুরো দুনিয়াকে জানিয়ে দেব যে চারশো 13 আপনাকে সাপ ডেকেছে। শান্তি, শান্তি, চিন্তা করবেন না জেলার সাহেব, আপনার মেয়ে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তুমি হ্যাঁ, আমি। দেখো, তুমি জানো না কেই মানুষের সাথে তুমি কি খেল খেলছো। জেলার সাহেব, আপনি জানেন না ভাগ্য মানুষের সাথে কিভাবে খেলা খেলে। আজ আজ আমার জন্যে আপনার মেয়ে এই সময় হসপিটালে পড়ে আছে। কি? হ্যাঁ জেলার সাহেব, প্রথমবার আপনার মেয়ে নিজের ঘরে আমাকে দেখতে পায়। আমার পরিচয় হওয়ার আগেই অজ্ঞান হয়ে যায়। তারপরে আবার যখন ওর হসপিটালে জ্ঞান ফেরে, তখন ও আমাকে দেখে আর তারপর আবার অজ্ঞান হয়ে গেল। তুমি আমার সাথে এইসব কেন করছো? কি ক্ষতি করেছি আমি তোমার? আমি কি ক্ষতি করেছি তোমার? না জেলার সাহেব, আত্মারা হাওয়া হয়, আর আপনি হাওয়াকে ছোঁয়ার চেষ্টা করছেন। আমার পিছনে কেন পড়ে আছো? আমি কি ক্ষতি করেছি? কি চাও আমার কাছ থেকে? শেখা তোমার অপরাধী আছে, আমি নয়। না জেলার সাহেব, এটাই তো বলার জন্য আমি এখানে এসেছি। শেখার আমাকে ধর্ষণ করেনি, আর ও আমার হত্যাও করেনি। কি? হ্যাঁ জেলার সাহেব, এটা কি করে হতে পারে? আমার ধর্ষণকারী আর হত্যাকারী তো এই সময় খুব আরাম করে 5 স্টার হোটেলে সুইমিং পুলে সুইমিং করছে। কিন্তু সেখানে নিজের অপরাধ নিজের কবুল করেছে। না জেলার সাহেব, শেখার ওই অপরাধ বাধ্য হয়ে অসহায় হয়ে স্বীকার করেছে। ও অপরাধী নয় স্যার। যদি শেখর অপরাধী নয়, তাহলে অপরাধী কে আছে? না জেলার সাহেব, শেখার ওই অপরাধ বাধ্য হয়ে অসহায় হয়ে স্বীকার করেছে। ও অপরাধী নয় স্যার। যদি শেখর অপরাধী নয়, তাহলে অপরাধীটা কে? জেলার সাহেব, অপরাধী অন্য কেউ। কিন্তু এটা কি করে হতে পারে? আদালত গবাহ মাঙ্গে, সবুতও মাঙ্গে। আদালতে গবাহ পেশ করা হয়েছে, সবুত পেশ করা হয়েছে, কিন্তু আদালতের এই বলা আছে যে সব মুজিম ছাড়া হয়, কিন্তু একটার বেগুনার সজা হতে না পারে। আদালতে প্রমাণও দেখানো হয়েছে, সাক্ষী আনা হয়েছে। শেখার নিজের অপরাধ স্বীকার করে নেয়,
কিন্তু শেখর অপরাধী নয়, ও নির্দোষ। আমি বলছি এসব কি করে হলো। আসতে দাও দাদাকে, আমি ওর সাথে কথা বলবো না। যাও বাবা, তুমি খেলো। আরে শান্তি, এবার কি হলো? দেখো না বৌদি, কত ভালো প্ল্যান বানিয়েছিলাম। হুম। সবাই মিলে পিকনিক যাব, এনজয় করব, তারপর আমাদেরকে মুভিতে নিয়ে যাবে। এবার নিজে তো এলোই না, আর আমাদেরকে বসিয়ে রেখেছে। আমি তো একদম কথা বলবো না ওর সাথে। এত উতলা কেন হচ্ছ? এসে যাবে দাদা। দিদি, ধৈর্য ধরো। মা, আমার বেলুন উড়ে গেল। দাঁড়া, তুই ওখানেই দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি তোর জন্য। এক্সকিউজ মি। বেলুন প্লিজ। এখনো তুমি বেলুন দিয়ে খেলা করো? ওটা বিট্টুর বেলুন, আমার দাদার ছেলের। এমনি আমার নাম অশোক খুরানা আছে। ভালোবেসে আমাকে লোক আক্ষি বলে। আপনিও আমাকে আক্ষি ডাকতে পারেন। এই নিন আপনার বেলুন। এমনিও এই বেলুনে আমি অনেক শুকরগুজার আছি। এর জন্য আমি আজকে আপনার সাথে আলাপ হলো। আমার নাম তো জেনে গেছেন আপনি, নিজের নাম বলবেন না আপনি? শাট আপ। নিজেকে খুব স্মার্ট বলে মনে করো? হ্যাঁ, পাবলিকের হাতে মার খাওয়ার খুব শখ মনে হচ্ছে। অনেক ঝাল আছে, মজা আসবে আখি, অনেক মজা আসবে। এখন আমি ভাবি ওটা কোন কাল মুহূর্ত ছিল যখন আমি অশোকের মুখ দেখেছিলাম। আমি তো এটা পর্যন্ত জানতাম না যে ও আমার পিছু করতে আরম্ভ করেছিল। হাই, এত সুন্দর মহিলা বাস স্টপে দাঁড়িয়ে শোভা দেয় না। আমার কারে বসে আমার কারের শোভা বাড়াও। বলুন কোথায় ছেড়ে দেবো আপনার? তোমার তো মুখ দেখি কোনো রোড সাইড রোমিও মনে হচ্ছে। আমি তোমাদের সাথে মুখ লাগি না, গেট লস্ট। কুল কুল কুল। হ্যাঁ ঠিক আছে, আপনি আপনার নামটাই বলে দিন। দেখো, তুমি যদি মনে করো তুমি একজন বদমাশ, আমি তোমাকে ভয় পাবো, সেটা তোমার ভুল ধারণা। আমি কোনো দুষ্ট উষ্ট নই ম্যাম সাহেব। আমি তো আপনাকে লিভ দেওয়ার জন্য চেষ্টা করছিলাম। শান্তি গো। তুমি আমার নাম জানলে কি করে? আমি যে শক্তে দিলচস্পি রাখি না, ওর ব্যাপারে সব কিছু জেনে যাই, সব কিছু। মনে হচ্ছে তোমার এই রিসার্চ কোনো পুলিশ স্টেশনের লকআপে গিয়ে শেষ হবে। ম্যাম ম্যাম, আরে কিন্তু আমি তোমার কথা বুঝলাম, কিন্তু একটা কথা আমাকে বারবার পরেশান করছে। শেখর টিচার ছিল, এমন কি লালচ কি মজবুরি ছিল যার জন্য শেখর নিজের জীবনটা দাউতে লাগিয়ে দিল। জেলা সাহেব, সেটাই তো বলতে যাচ্ছি। নমস্কার ডক্টর সাহেব। আসো শেখর, আসো, বসো। শেখর, যেই কথা তোমাকে বলতে চাইছিলাম না, সেই কথা আজকে তোমাকে বলতেই হবে। কেননা এই কথা নাই তো তোমার মায়ের সাথে বলতে পারি, আর নাই তোমার ওয়াইফের সাথে। হ্যালো ডক্টর। ও আসো আসো আসো। হ্যালো ডক্টর, হাউ আর ইউ? ফাইন, বসো। ব্যাস 2 মিনিট। আপনি কি বলছিলেন? শেখর, তোমার লিভারে ক্যান্সার আছে, আর ক্যান্সার ইলাজ দিয়ে বাইরে হয়ে গেছে। লিভার ক্যান্সার?
আমি যতই চাইবো তোমাকে বছর 1.5 বছর থেকে বেশি জীবন দিতে পারবো না। এই জন্যে তোমাকে নিজের ফ্যামিলি ব্যাপারে ভাবতে হবে। পরিবার সম্বন্ধে তো ভাবতে হবে স্যার, অনেক দায়িত্ব আছে আমার উপর। একজন বুড়ি মা আছে, বউ আছে, একটা ছোট বাচ্চা আছে স্যার। ওর সম্বন্ধে তো ভাবতে হবে আমায়। কিছু না কিছু করতে হবে ওর জন্য। ঠিক আছে ডক্টর সাহেব, আমি আসছি। জেলার সাহেব, এবার তো আপনি জেনেই গেছেন যে শেখরের বাধ্যতার কারণ কি। হ্যাঁ, এখন তুমি আমাকে বললে অশোকের বৈশিপনের ব্যাপারে। অনেক দিন অবধি আমি অশোককে সহ্য করি। ওর অসভ্যতা দিনকে দিন বাড়তেই রইল। এখন অবধি তো ও আমাকে শুধু বাইরেই দেখা দিচ্ছিল, কিন্তু কিন্তু সেদিন যখন আমি বাড়ি পৌঁছলাম, তুমি হাই মনে আছে ওই পার্কে আমাদের আলাপ এক বেলুমের কারণ হয়েছিল? তো আমি ভাবলাম এই 15-20 বেলুম নিয়ে চলি, কিছু না কিছু আমার আলাপের গাড়ি আগে তো হয়ে যাবে। কিন্তু তুমি আমার বাড়ি অবধি কি করে পৌঁছলে? আরে শান্তি, ভালো হলো তুমি চলে আসলে। এনাকে দেখো, ইনি হলেন মিস্টার অশোক খুরানা। আমি যে কোম্পানিতে কাজ করি ওই কোম্পানিটা এনার বাবার। আর মিস্টার অশোক খুরানা, এটা হলো আমার আদরের বোন শান্তি। বিএড আছে, টিচিং প্রফেশনে যেতে চাইছে। ওকে ওকে, নো প্রবলেম। এই শহরে ভালো ভালো কোচিং ক্লাস আছে, ইনাকে নিশ্চিন্তে জব পেয়ে যাবেন। এমনি একটা কথা বলুন, আপনি দাঁড়িয়ে কেন আছেন? দেখুন আমি আপনার আত্মীয়, আমাকে চা খাওয়ান আর নিজেও খান। বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, বসো বসো শান্তি। আর হ্যাঁ, চায়টা বসেই খেতে মজা আসে। এনো বাবা খেলো। এই নিন স্যার, আমি আপনার জন্য কিছু স্ন্যাক্স নিয়ে আসি। থ্যাংক ইউ, সুইট অফ ইউ। তাহলে ম্যাডাম, আমাদের অন্য আলাপ হয়ে গেল, সেটাও আপনার বাড়িতে। এমনি একটা কথা বলো, এই এই বিয়ে নিয়ে কি মতামত আছে? 20-22-এ করে নেওয়া চায় না 28-30-এ? কেন? হ্যালো, লজ্জা করার কোনো দরকার নেই, আপনাদিকে জিজ্ঞেস করছি আমি। জেলার সাহেব, কতবার ও আমাকে ট্র্যাপ করার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবার আমি বেঁচে গেছি। অনেকবার মনে এই চিন্তাধারা এলো যে দাদাকে গিয়ে সব কিছু বলে দিই। পরে আবার ভাবলাম যেন ওনার চাকরিতে কোনো বিপদ না হয়। ওদিকে অশোক মন প্রাণ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছিল, আর একদিন ও এমন জাল বুনল যে আমি ভেসেই গেলাম। শান্তি শান্তি, কি হয়েছে দাদা? এই দেখো কত সুন্দর অ্যাড আছে, ওয়ান্টেড ট্রেন টিচার। ওয়ান্টেড ট্রেন টিচার্স, দুটো বাচ্চাকে ফিজিক্স আর ম্যাথস শেখানোর জন্য টিচার দরকার। স্যালারি 15,000 রুপিস, আর উইথ কনভিয়েন্স। যখনই আমি এই অ্যাডটায় লাগালাম তখনই রাকেশজিকে কন্ট্যাক্ট করলো। হ্যাঁ শান্তি, তোমার এনাকে ধন্যবাদ জানানো উচিত। আরে ধন্যবাদের কোনো ব্যাপার নেই, অ্যাকচুয়ালি এই কাজটা খুব সুন্দর আর কোম্পানিটা খুব ভালো। আপনাকে খুব শীঘ্রই কন্ট্যাক্ট করা উচিত, তাড়াতাড়ি নয়, কেননা এখনই এখন। এই নিন, আমার ফোন দিয়ে কল করুন। কমন কমন, গো হেড। এসো,
ভিতরে এসো। সিঁড়ি দিয়ে উপরে চলে আসো। আসো। দরজাটা খোলা আছে, ভিতরে চলে আসো। ওয়েলকাম, 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 ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। তুমি? হ্যাঁ, আমি। তখন দিয়ে আমি ভাবছিলাম যে এই পাখিটা আমার কাছে আসবে, আজ এসেই গেছে। তার মানে হলো এটা যে আমাকে ফাঁসানোর জন্য তুমি ওই অ্যাডটা নিউজপেপারে দিয়েছিলে? হ্যাঁ, কি করব, কি করব, অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যে তোমার দিক বন্ধুতে হাত দিই, কিন্তু তুমি আছো যে আমার হাতটা সবসময় ঝটকে দিচ্ছিলে, সবসময় আমার অসম্মান করে দিতে, আর কতবার তুমি আমাকে সরিয়েও দিয়েছো। তাহলে মেম সাহেব, ওই কথা তো নিশ্চয়ই শুনেছো, দুধ দেওয়ার গায়ের লাতিটাও খেতে হয়। তাহলে এইটা হলো তোমার আসল রূপ। তুমি কি ভেবেছিলে আমি চুপ করে থাকবো? আমি গিয়ে পুরো দুনিয়াকে তোমার সত্যিটা বলবো। আমি যাচ্ছি। তুমি কি ভাবো তুমি আমার এই দুনিয়া থেকে বেরিয়ে চলে যেতে পারবে? না, না। আমি দেখছি আমাকে কে আটকাবে। আমি থামাবো তোমাকে। চল। হাট। আহ! আরে কোথায় যাচ্ছ? শিকারি জালিতে যখন পাখি ফাঁসে না, সেই এইভাবে ছটপট করে। এমনি। অশোক, ছাড়ো, ছাড়ো আমাকে, আ- ছাড়ো। মরে গেছে। এটা আমি কি করলাম? এটা কি করলাম? কি করলাম? হ্যালো শান্তি, তোমার ইন্টারভিউ হলো কিনা? আচ্ছা, তুমি এক কাজ করো, ওখানে থাকবে, যতক্ষণ ছুটি না আছে ততক্ষণ ওখানে থাকো, আমি আসার পর পিক আপ করে নেব। ওকে, চলো বাই। এটা এটা এই সময় কে হতে পারে?
নমস্কার স্যার। তুমি তুমি সেই আছো না যে ডক্টর নরেশের ক্লিনিকে দেখেছিলাম? আগে স্যার, আমার নাম শেখর আছে। বা কিন্তু তুমি এইখানে কেন এসছো? স্যার, আমি পেপারে অ্যাড দেখেছিলাম যে আপনার বাচ্চা পড়ানোর জন্য একজন টিচার চাই, তাই। আমার কোনো টিচার লাগবে না, আমি টিচার রেখে নিয়েছি। হ্যাঁ, স্যার 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 প্লিজ স্যার, একবার আপনি আমার রিজিউমটা পড়ে নিন। আমার এই চাকরিটা খুবই প্রয়োজন স্যার। স্যার, একবার আপনি আমার বায়োডাটা পড়ে নিন প্লিজ স্যার, প্লিজ। আখি, এই কাজের ছেলে আছে। ঠিক আছে, আসো আসো ভিতরে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। শেখর, এবার মনে এসছে। ডক্টর নরেশ নে বলেছিল যে তোমাকে লিভার ক্যান্সার আছে, আর তোমার জীবন এই কেউ বছর 1.5 বছর। আগে স্যার, স্যার আমার কাছে জীবন খুবই কম সময়ের আছে, আর ভগবান আমাকে অনেক দায়িত্ব দিয়ে দিয়েছে। আমার বুড়ি মা আছে স্যার, একজন বউ আছে, ছোট বাচ্চা আছে। আমি চাই আমি যাওয়ার আগে যদি ওদের জন্য কিছু করতে পারি, কিছু টাকা জমা করতে পারি, তো এই জন্য স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করছি, এই চাকরি যদি আমি পেয়ে যাই তো আমার আমার পরিবার বলে আপনাকে আশীর্বাদ দিত। যদি তোমার মরার পর তোমার গোটা পরিবারের জিম্মেদারি তুলে নেয় তো? তাহলে দেবতার জন্য আমি যা কিছু করতে পারি স্যার। যদি তোমার পরিবারকে আমি 10 লাখ টাকা দিয়ে দিই তো তুমি আমার জন্যে জেলে যেতে পারো। হ্যাঁ, রাইট? 10 লাখ আপনার পরিবারের সুখী ভবিষ্যতের জন্য আমি এর থেকে বড় কাজ করতে পারি স্যার। কোনো অপরাধ করতে পারো? এখন পর্যন্ত কোনো অপরাধ করিনি স্যার, কিন্তু এখন যখন জীবনে কোনো আশাই বেঁচে নেই, তাহলে আমি এটাও করতে রাজি আছি। তোমাকে কোনো অপরাধ করতে হবে না, কিন্তু একটা ইলজামটা শুধু নিজের উপরে নিতে হবে। মঞ্জুর আছে, আমি মঞ্জুর আছি। দ্যাটস গুড, দ্যাটস ভেরি গুড। এ তো মরে গিয়েছে। আর আর- স্যার, মরে গিয়েছে। হ্যাঁ, মরে গেল বেচারি। আমার বন্ধু, যদি তোমাকে 10 লাখ টাকা চাই না, হ্যাঁ, হ্যাঁ। তো আমার কথা ভালো করে শুনো। জেলার সাহেব, একজন মানুষ এতটা বাধ্য আর অসহায় হতে পারে এটা দুনিয়ার লোকেরা জানেই না। নিজের মা, নিজের বউ আর নিজের বাচ্চার জন্যে শেখার কি করতে যাচ্ছিল সেটার আন্দাজা হয়তো নিজেও করতে পারে। হতে পারে বোধহয় ও এটাও জানতো না যে যদি ওর শাস্তি পাওয়ার পর অশোক ওর পরিবারের লোককে টাকা না পাঠায় তাহলে ও আর ওর পরিবারের লোকেরা কি করবে। ব্যাস ও তো শুধু এইটুকুই জানতো যে অশোক ওকে যা বলেছে সেটা ওকে করতে হবে। একজন বাধ্য আর অসহায় মানুষ অপরাধী হয়ে গিয়েছিল। ওদিকে অশোক অজানা মানুষ সেজে পুলিশ স্টেশনে ফোন করে দেয়, আর শেখর আমার বডির সাথে ধরা পড়ে যায়। তারপর যখন আমার দাদা আমাকে খুঁজতে খুঁজতে ওই বাংলোতে গিয়ে পড়ে, তখন ওয়াচম্যান ওনাকে বলে যে এমন কোনো পরিবার আর বাচ্চারা এখানে থাকেই না। এই বাড়ির মালিক তো অনেকদিন আগেই ইন্ডিয়া থেকে বাইরে চলে গেছে। তাহলে ওই খুনি অশোককে নিশ্চয়ই শাস্তি পাইতে হবে। ওই দরিন্দা বাইরে অ্যাশ করছে, আর করার এক শাস্তি একটা বেগুনা জেলে ভুগছে।
এবার শেখারের রেহাইয়ের জন্য আমাকে কিছু না কিছু করতে হবে। জেলার সাহেব, যতক্ষণ না অশোক শাস্তি পাচ্ছে আমি শান্তি পাবো না। হ্যাঁ, তোমার আত্মাকে তখন পর্যন্ত শান্তি পাবেন না যখন পর্যন্ত অশোকের সাজা আর শেখারে ইনসাফ না পাবে। সবার থেকে আমি তো শেখা থেকে ক্ষমা চাইব, যার জন্যে না জেনে আমি তার সাথে খুব 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 খারাপ করলাম। না না জেলা সাহেব, এই সমস্ত আপনি কি বলছেন? হ্যাঁ শেখর, আমার সত্যি জানকারি হয়ে গেছে। আমার আফসোস আছে যে জুর্মের সজা তুমি ভুগছো, ওই জুর্মটা তুমি করনি। জেলা সাহেব, আমি আপনাকে হাত জোর করছি, এই সত্যি কথাটা আপনি কাউকে বলবেন না প্লিজ। না হলে আমার পরিবার বলে যে টাকাটা পাওয়ার কথা সেই টাকাটা পাবে না স্যার। আমি অসুস্থ জেলা সাহেব, আর আমার উমর কয়েদে সাজা হয়েছে, কিন্তু আমি জানি 1-1.5 সালে আমি এই জেলেই মরে যাব। নাই শেখর, তোমার ইলাজ করানো হবে, তুমি একদম ঠিক হয়ে যাবে, এটা আমার কথা। আরে শেখর, তুমি একজন টিচার, দুনিয়াকে এমন মিশাল দিয়ে মরতে চাও? শেখর, যেদিন শিক্ষা ভুল হয়ে যাবে সেই দিন শিক্ষার কোনো কারণই থাকবে না। শেখর, তুমি কি এই কথাটাতে বিশ্বাস করো যে তোমার মা ওর থেকে 10 লাখ টাকা নিতে পারবে? তুমি চুপ করে গেলে। শেখর, তুমি হয়তো জানো না, কোনো মা তার ছেলের কাফন বিক্রি করতে পারে না। যে শাস্তি তুমি ভুগে নিয়েছো সেটা অনেক। এবার তুমি অশোককে ফোন করবে আর ওকে এটা জিজ্ঞেস করবে যে ও কি ওই 10 লাখ টাকাটা তোমার মা অবধি পৌঁছিয়ে দিয়েছে। ঠিক আছে শান্তি, কিন্তু আমি ফোন কোথা থেকে করব? থ্যাংক ইউ জেলা সাহেব। হ্যালো হ্যালো অশোক বাবু, আমি শেখর বলছিলাম। শেখর? আরে কে শেখর রে? আপনি তো আমার নামও ভুলে গেছেন অশোক বাবু, আর নাম ভুলে গেছেন তো তার মানে এটা যে আমার ঘরে ওই 10 লাখ টাকাও পাঠাননি না? 10 লাখ? কোনটা 10 লাখ? হ্যাঁ, এই চলো ফোন রাখো। হ্যাঁ, এখানে আর ফোন করবে না, হ্যাঁ বুঝলে? অশোকজি, ফোন কাটবেন না। যদি আপনি ফোন কাটেন তাহলে লোকসান আপনারই হবে। আমি আপনাকে বলতে চাই যে আমি আজকেও সাবিত করতে পারি যে ডেলি নিউজ ওই বিজ্ঞাপন আপনিই ছাপিয়েছিলেন, যেই কারণে শান্তি বরবাদ হয়ে গিয়েছে। আর তারপর আপনি ওকে খুন করে দিয়েছেন। আপনিও তো ভুলে গেছেন, কিন্তু আপনি ওই অ্যাডের পেমেন্ট আপনার ক্রেডিট কার্ড থেকে দিয়েছিলেন। অশোকজি, শান্তির ভাই এখনো জীবিত আছে, আর যখন সে এটা জানতে পারবে যে সেই বিজ্ঞাপন আপনি ছাপিয়েছিলেন, আর এটা জানা যাবে যে যে আপনি ওই বাংলোর চৌকিদারকে ঘুষ দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, তখন তখন আপনার কি হবে এটা আমি বলতে পারি না মিস্টার অশোকজি। শেখর, ঠিক 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 আছে, আমি 10 লাখ টাকা তোমার বাড়িতে পৌঁছে দেবো, কিন্তু কিন্তু এই কথা কাউ দিয়ে জিজ্ঞেস করবে না, হ্যাঁ? কাউকে বলবে না, হ্যাঁ? অশোকজি, আপনি চিন্তা করবেন না, আমি আমার মুখ বন্ধই রাখবো। তো আপনি ওই টাকা আমার ঘরওয়ালাকে তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো।
লিফট এনি প্রবলেম ম্যাম? অ্যাকচুয়ালি আমি একটা অটোর জন্য ওয়েট করছিলাম। অটো? হ্যাঁ। আর এই এলাকায় আর এই সময়? ইম্পসিবল। আপনি যদি বলেন তো কোথাও আপনার ছেড়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ আপনি আমাকে কোনো হোটেলে ছেড়ে দিতে পারবেন যেখানে বেশি খরচা না হয় আর যেখানে আমি 2-4 দিন আরামে থাকতে পারবো। হোটেল? ইয়া, মানে আপনি এই শহরে? নতুন নতুন এসেছি। অ্যাকচুয়ালি জবের জন্য এসেছি। ও, তাহলে এই কারণ আছে যে আপনাকে দরকার আমার নিশ্চয়ই আছে, আর আমি আপনার হেল্প করতে পারি। কিন্তু আপনি এটা বলতে হবে যে আপনি কোথায় দিয়ে এসেছেন মেম সাহাব। সাহারানপুর থেকে। সাহারানপুর থেকে? আমার মা বাবা ওখানেই থাকে। ওনারা আমাকে ছোট থেকে মানুষ করেছে। এবার আমারও তো কোনো রেসপন্সিবিলিটি আছে, তাই জন্যে। একটা কথা বলবো, একদম ঠিক জায়গায় এসছো। এইখানে থাকার জন্য আপনি জায়গাও পাবেন আর আপনার দরকার কাজও পাবেন। ও ওয়াও, আই এম শিখা। হাই। হাই, আই এম অশোক খুরানা। ইউ ক্যান কল মি আক্ষি। আক্কি। ও ইয়া, শিওর। প্লিজ থ্যাংক ইউ। হেল্প ইউর সেলফ। ইটস ওকে। সরি। ইটস ওকে। ওয়াও। হ্যালো, এটা আমরা কোথায় এসেছি? এই বাংলাটা দেখছেন না মেম সাহেব? এটা আমার বন্ধুর আছে। ও ইউরোপ শিফট হয়ে গেছে আর চাবিটা আমাকে দিয়ে গেছে। হুম। নাহলে আমি আপনার মতন কিছু সুন্দর লোকদেরকে হেল্প করতে পারি। থ্যাংক ইউ। থ্যাঙ্কস আক্কি। তো কেন না ভিতরে চলা যায়? শিওর, লেটস গো। লেটস গো। আসো, একটু সামলে, হ্যাঁ, ভিতরে অন্ধকার আছে। আমি একটু লাইট জ্বালাচ্ছি। 2 মিনিট, হ্যাঁ। ও ওয়াও, মেম সাহেব, এটা ছোট্ট একটা আশিয়ানা। আপনি এটাকে ছোট আশিয়ানা বলছেন? এটা তো একটা আলিশান বাংলো। ওয়াও। আর একটা কথা, আপনি যখন পর্যন্ত ইচ্ছে হলে আপনি থাকতে পারেন। অল ইয়োর্স। এখানে আর কেউ থাকে না? না, ফিলহাল তো এখানে কেউ থাকে না। তাহলে আপনি কোথায় থাকেন? আমি মালাবার হিলস। মালাবার হিলস? এর মানে আমি একা থাকবো? না কি, আমি একা থাকতে পারবো না। ওকে, এর মানে এটা যে এরও ব্যবস্থা কিছু করে দিতে হবে। ঠিক আছে, আমি আপনার জন্য কেউ মেড সার্ভেন্ট পাঠিয়ে দিচ্ছি। কাল? না, আমি আজ একা থাকতে পারবো না। আকি, ডু মি দিস ফেভার। আজ আপনি কোনো হোটেলে আমাকে একটা ঘর দিয়ে দিন প্লিজ। হোটেল? অ্যান্ড ইউ? নো ওয়ে মেম সাহেব, এই প্রবলেমের সলিউশন আছে আমার কাছে। কি করে? ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি এইখানেই রয়ে যাই আজকে। দ্যাট উইল বি গ্রেট। থ্যাংক ইউ সো মাচ। তারপর চলবো উপরে বেডরুমে হ্যাঁ? আপনার। লেটস গো। এটা হচ্ছে আপনার ছোট্ট সুন্দর বেডরুম। ইটস ওয়ান্ডারফুল। একটা কাজ করো, আপনি ফ্রেশ হয়ে আসুন, ওইদিকে বাথরুম। যখন পর্যন্ত আমি আপনার ওয়েট করছি, তারপরে আমি আর আপনি কিছু সুন্দর হোটেল দিয়ে সুন্দর সা ডিনার করব। ওকে? না 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 না, এরকম হতে পারে না কি আমরা কোনো হোটেল থেকে খাবার অর্ডার করে নিই? অ্যাকচুয়ালি আমার ভিড়ভাড় জায়গা থেকে একটা একলা মানুষের কোম্পানি বেশি ভালো লাগে। অ্যাকচুয়ালি আই ফিল দ্য সেম। আমার আর আপনার খয়লাত অনেক মিলাজুলা আছে। ইয়া। ঠিক আছে, আমি ফোন করে এনে দিচ্ছি এইখানে। ঠিক আছে? এবার আমি ফ্রেশ হয়ে আসছি। ওয়াই নট, ওয়াই নট। আহ? অনেক আরামে জালে ফেসে গেছে।
কি কথা আছে আখি, কি কথা আছে। মনে হচ্ছে তোমার ভাগ্য সোনের পেন দিয়ে আঁকা গেছে। আরো একটা নতুন শিকার। হয়ে যাও তৈয়ার। হ্যালো, কি ব্যাপার আছে আকি? মনে হচ্ছে তোমার সাথে লুকাছুপি গেম খেলা হচ্ছে। Come on, man. হ্যালো, আরে কোথায় আছো সুইটহার্ট? Where are you? What is this? আরে কোথায় লুকিয়ে আছো তুমি? দেখো, আমার সাথে এই লুকাছুপি খেলো না তুমি, হ্যাঁ? দ্যাটস ভেরি ব্যাড। আমি এখানে আছি। ওকে, আপনি ওইখানে আছেন? আসছি আমি। আসছি, ব্যাস পৌঁছে গেছি তোমার কাছে। হ্যাঁ, কোথায় আছো তুমি? আমি এখানে আছি। ওকে, আসছি। দেয়ার আই অ্যাম। আমি এখানে আছি। এখন এইদিকে আওয়াজ আসছিল, এখন এই দিক থেকে আসছে। এটা কি হচ্ছে ইয়ার? এই হ্যাঁ, দিস ইজ টু মাচ। হ্যাঁ, শিখা, শিখা, দেখো এবার কিন্তু বেশি হচ্ছে। প্লিজ প্লিজ বাইরে আসো, প্লিজ বাইরে আসো শিখা। ও গড, এই মেয়েটা তো। আমি এখানে আছি। শিখা, তুমি দেখো শিখা, অনেক হয়ে গেছে ইঁদুর বিলি খেল। হ্যাঁ, কাম আউট, কাম অন প্লিজ। কোথায় আছো তুমি? শিখা প্লিজ, কাম অন ইয়ার, আউট প্লিজ। শিখা, কোথায় আছো তুমি? কে কে আছে? কে আছে ওইখানে? শিখা, শিখা, দেখো অনেক হয়ে গেছে আর কি। হ্যাঁ, প্লিজ আমার কাছে চলে আসো। শিখা, where are you? কোথায় আছো তুমি? Where are you, damn it? আমি এখানে আছি। ও, তো আপনি এখানে আছেন? 1 ঘন্টা হয়ে গেছে আমাকে তোমাকে পাগলের মতন খুঁজতে, আর তুমি এখানে দাঁড়িয়ে হাসছো। শান্তি, শান্তি, শান্তি। হ্যাঁ, শান্তি। কেন? কেমন লাগছে? এটাই সেই বাংলো যেখানে তুমি আমাকে ছল করে ডেকেছিলে, আর এটাই সেই জায়গা যেখানে আমি নিজের সম্মান লুটতে দেখেছিলাম, আর এটাই ওই জায়গা যেখানে তুমি আমাকে গলা টিপে মেরে দিয়েছিলে। আর তারপরে একজন বাধ্য আর অসহায় মানুষকে টাকার লোভ দেখিয়ে ওকে নিজের মাথার দোষ ওর উপরে চাপিয়ে যাবজ্জীবনের শাস্তি পাওয়ালে। আর তুমি ভাবছো তুমি আমার থেকে বেঁচে পালাতে পারবে? না অশোক, না। আমি যখন বেঁচে ছিলাম, আমি একজন বাধ্য আর অসহায় মেয়ে ছিলাম, যার নিজের কোনো স্বপ্ন ছিল, তার কিছু করার ছিল, কিছু হওয়ার ছিল। কিন্তু তোমার লালসাতে তার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। আমি সেটারই বদলা নিতে এসেছি। আমি তোমার থেকে তোমার জীবন কেড়ে নিতে এসেছি মিস্টার অশোক খুরানা, যাতে তুমি এই রকম ব্যবহার অন্য কোনো মেয়ের সাথে না করতে পারো। যার সাথে তুমি এখানে এসেছিলে সেই মেয়েটা
জেলের উমরাও সিং এর মেয়ে। মানে আমিও রূপ নিয়ে এখানে এসেছিলাম। না আমি তোমাকে বেঁচে ফিরতে দেব না। তোমার জন্য তো দুদিকেই শুধু মৃত্যু। মিস্টার অশোক খুরানা, দুদিকেই মৃত্যু। এদিকে আমি আছি, আর বাইরে গেলেই গলায় দড়ি। আমি তোমাকে এখান থেকে বেঁচে ফিরতে দেব না। আমাকে মেরো না শান্তি। আমি মানি আমি খুব খুব দুষ্ট লোক আছি। আমার বাবার সম্পত্তি নে আমার চোখে হাওয়াসে পাট্টি করে দিয়েছিল শান্তি। এই জন্যে এইভাবে আমাকে সব মেয়েটা একরকম দেখা চালু হলো শান্তি। অ্যাকচুয়ালি আমি তোমাকে মারতে চাইছিলাম না। ওটা তো আমার অনেক ভয় হয়েছিল, আর ওই ভয়ের জন্যে আমি তোমার গলাটা টিপে দিলাম। আমাকে ক্ষমা করে দাও শান্তি। আমাকে মেরো না শান্তি, মেরো না আমাকে। কিন্তু আমি তো তোমাকে মারতে চাই মিস্টার অশোক খুরানা, কারণ আমি এখন আর ওই বাধ্য আর অসহায় শান্তি নয়, আমি ওর আত্মা। আর আমাদের যা যা কথা হলো সেগুলো রেকর্ড হয়ে গেছে। নিজের স্বীকারোক্তি বয়ান আদালত অব্দি পৌঁছে যাবে, আর আর শেখর জেল থেকে ছাড়া পেয়ে যাবে, আর তোমার মতন শয়তান আমার হাতে মারা যাবে, আর আমি মুক্তি পেয়ে যাব। আমাকে মেরো না, আমাকে মেরো না। না না, আমাকে আমার কাছে আসবে না। আমি মরতে চাই না। বাঁচাও, আর কেউ আছো কি? দেখো দেখো শান্তি, আমাকে ক্ষমা করে দাও। আমার কাছে এসো না। দেখো, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও শান্তি। আহ, 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 কোথায় আছে ও খুনি? হ্যাঁ জেলার সাহেব, ও ওর শাস্তি পেয়ে গেছে, আর আর আপনি ওর স্বীকারোক্তি বয়ান। এবার শেখরকে ছাড়া পাওয়ানোর দায়িত্ব আপনার। আর শিখা, আমার জন্য তুমি অনেক কষ্ট সহ্য করেছ, ক্ষমা চাইছি। আমার কাজ হয়ে গেছে, আমি মুক্তি পেয়ে গেছি। শেখরে বেগুনাহি সবুত পেয়ে গেলাম। শেখর অনেক শীঘ্রই রেহাই হয়ে যাবে, এটা আমার কথা আছে।